ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ধানের বীজ যে আছে এই বীজগুলো ফেলার পর যখন ইঁদুর নিয়ে যায়, তো ধানের বীজ ইঁদুর নিয়ে গেলে আমরা কীভাবে ইঁদুর দমন করব এবং কীভাবে আমরা ইঁদুরের হাত থেকে রক্ষা পাবো এবং বিছনগুলোকে ধানের বিছন যেগুলো আছে এগুলোকে রক্ষা করতে পারবো। তো মূলত এই যে ধানের বীজ ক্ষেতটা দেখেন, এই জায়গাটা, তো এইখানে কিন্তু ধানের বীজ ফেলা হয়েছে, মানে দেখেন কত সুন্দরভাবে। কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইঁদুরও নিয়ে গেছে। আর এখানে কিন্তু চারদিকে জাল দিয়ে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে যাতে মুরগি বা ছাগল গরু ছাগলের হাত থেকে এই বিছনগুলো রক্ষা পায়, ধানের বিছনগুলো মূলত। তো বন্ধুরা সেই বিছনগুলোকে অনেক পরিশ্রম করে কিন্তু বড় করা হয়, কিন্তু সেই বিছনগুলো বর্তমান কিন্তু এখন সব কিছুরই দাম, যেহেতু কৃষিকাজের যে কোনো কিছুরই দাম হোক, মনে করেন যে সার হোক, কীটনাশক হোক, ধানের বীজ হোক, ভুট্টার বীজ হোক, মানে যাই করেন না এখন সব কিছুরই এখন দাম। সেহেতু কিন্তু এই যে দেখেন এখন সব কিছুতে মানে সব কিছুতে খরচ বেশি হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখেন এই যে বিছনগুলো ফেলার পর এই যে ইঁদুরে এগুলো দেখেন, যেটুকু একটু সবুজ দেখা যাচ্ছে ওইটুকু জায়গাতে একটু বিছনগুলো আছে, আর এই দিকের ইঁদুর মানে এই দিকেরগুলো ইঁদুরে খেয়ে ফেলছে। তো বন্ধুরা এইরকমভাবে ইঁদুর খেয়ে ফেললে কিন্তু বিছন আপনার ধীরে ধীরে পুরোটা খেয়ে ফেলবে। ইঁদুর মূলত আপনার যে ধানটা আছে, বীজের ধানটা আছে সেই ধানটাকে ওরা খাচ্ছে, এবং এই ধানের যে বিছন গাছ চারাটা গজিয়েছে সেই চারাটাকে ওরা লুট করে ফেলে দিয়ে চলে যাচ্ছে, শুধু ধানটা থেকে চালটা বের করে খাচ্ছে। তো এইভাবে কিন্তু খেলে ধীরে ধীরে দেখবেন যে আপনার পুরো বীজতলাটা সেইভাবে খালি করে দিয়ে দেবে। তো এইভাবে খালি করে দেওয়ার থেকে রক্ষা নিতে হবে। তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে বা কিছু পরিচর্যা জানতে হবে। তো এরকমভাবে ইঁদুর খেলে আপনারা কি করবেন, সাধারণভাবে যেটা কাজ করবেন, মানে বিনা পয়সায় এরকম কলার ডাঁটা এনে, মানে কলার গাছের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো ঝুরে ফেলে শুধু ডাঁটাটা যেটা থাকবে সেটা আপনারা চারদিকে দিয়ে রাখতে পারেন। এতে করে কি হবে, আপনার জমিতে ইঁদুর আসবে না। কারণ কলার ডাঁটাগুলো যদি আপনারা সাপের মতো করে ফেলে রাখেন, সেখানে ইঁদুর আসার পর যখন দেখবি এগুলো কিন্তু সাপ মনে করবে, ওরা সাপ মনে করে ওরা আর আপনার জমিতে আসবে না। অথবা আপনারা করতে পারেন, গ্যাসের ট্যাবলেট যদি ইঁদুরের গর্ত মানে লক্ষ্য করতে পারেন, তো সেখানে ইঁদুরের গর্তে আপনারা গ্যাসের ট্যাবলেট দিয়ে ইঁদুর দমন করতে পারেন। এক্ষেত্রে কিন্তু ইঁদুরটা যদি মানে সঠিক জায়গায় আপনার গ্যাসের ট্যাবলেটটা দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জমিতে আর ইঁদুর আসতেছে না। কারণ গ্যাসের ট্যাবলেট দেওয়ার পর কিন্তু আপনার সেই গর্তে ইঁদুরটা হয়তো মারা যাবে, নয়তো সেইখান থেকে স্থান ত্যাগ করে সে অন্য কোথাও দূরে চলে যাবে, কারণ এই গ্যাসের অ্যাকশনটা সে সহ্য করতে পারবে না। তো এই ধানের বীজ ক্ষেতটা দেখেন, এখানে এই যে দেখেন পরে থাকা যেগুলো শুয়ে থাকা গাছ দেখতেছেন এগুলো সব ইঁদুরে খেয়ে ফেলছে। তো সামনে যেগুলোতে আসছে একটু, তো মাঝে মাঝে বিছুনগুলো একটু আসে, এই যে সবুজ অংশটা আসে। তো এই যে এই পানি দেওয়া জমিটা দেখেন, এই ফাঁকা অংশটা কিন্তু ইঁদুর খেয়ে ফেলছে। এই কানটা দিয়ে এই যে এদের কলার ডাঁটা ফেলে দেওয়ার পর কিছুটা হলেও রক্ষা পেয়েছে। তো বন্ধুরা এই ক্ষেত্রে আর একটা কাজ করা যায়, জমির যেই ধান বীজের চারদিকে একটা মানে গর্তের মতো করে ড্রেন দিয়ে সেখানে পানি ভরাট করে রাখতে পারেন। তাহলে হবে কি, ইঁদুর আসার সময় সেই পানিতে পড়ে যাবে এবং পরবর্তীতে আর আসবে না। তো এই যে দেখেন ইঁদুরের পাগুলো, এখানে এটা কিন্তু ধানের বীজতলাটাতে ইঁদুরের পাগুলো, এই যে এই বীজতলাটা কী বল, ধানের বীজগুলো গজিয়েছে। তো সেই বীজগুলোকে ইঁদুর কীভাবে খেয়ে ফেলতেছে দেখেন, এই যে দেখেন ছোটো ছোটো চারাগুলো কীভাবে ইঁদুরে মানে শুধু ধানটা খেয়ে ফেলছে, আর গাছগুলো এখানে ফেলে রেখেছে। এই যে দেখেন ধানটা, শুধু ধানটুকু করে মানে বীজের ধানটা যেটা আছে সেই ধানটাই শুধু ওরা খেয়ে ফেলছে। তো এইভাবে খেলে কিন্তু আপনার বিছনটা পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ ধানের যে বীজটা আছে সেখানে কিন্তু গাছের শিকড়টা ছিল, সেই শিকড়টা সে ছিঁড়ে ফেলেছে। তো এখন এই গাছটা আর আপনার কোনোভাবে ঠিক করা সম্ভব না। তো বন্ধুরা আপনাকে ইঁদুর দমন করতে অবশ্যই কলার ডাঁটা বা গ্যাসের ট্যাবলেট যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের রাসায়নিক প্রক্রিয়া আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আগে এই কাজগুলো করেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।